হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিকিং। আমি অরিজিৎ বণিক চলে এসেছি আবার একটি নতুন টপিকের সাথে, নতুন একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের কাছে আজকের এপিসোডে। তো চলো দেরি না করে শুরু করা যাক। যদি আরেকটা কথা বলতে একটু ভুলে গেলাম, যদিও তোমরা কেউ আমাদের আগের এপিসোডটি যেটা নাউন সম্বন্ধে ছিল সেটা যদি কেউ না দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের তোমাদের লেফট স্ক্রিনের উপরের দিকে দেখো একটা লিঙ্ক চলে এসেছে আই বটনের মধ্যে দিয়ে, সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো দেখো, আজকের বিষয়টি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বলতে হচ্ছে সর্বনাম। মানে ধরে নাও আমি বললাম রানা খুব ভালো ছেলে। রানা প্রতিদিন আমাদের সাথে ক্রিকেট খেলে। রানা তার বাবা মাকে গুরুজনদেরকে খুব সম্মান করে। তো এখানে প্রত্যেকটি কথায় আমি রানা 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 বলে কথাটাকে বললাম। কিন্তু এই কথাটাকে যদি আমরা বলতে যাই তাহলে কি সত্যি সববার কি রানা বলি? না, বলি না। কখন প্রথমে বলি রানা খুব ভালো ছেলে, সে প্রতিদিন আমাদের সাথে খেলে, সে তার বাবা মা এবং গুরুজনদেরকে খুব সম্মান করে। তাহলে রানার পরিবর্তে আমরা কি ব্যবহার করি? সে বা তার। এই সে বা তার যে ব্যবহার করলাম, এটা কার উদ্দেশ্যে, কাকে বোঝাতে ব্যবহার করলাম? রানাকে বোঝাতে। তাহলে এই রানা হচ্ছে একটা নাম। সেই নামটির পরিবর্তে নামটিকে বোঝাতে পরের বাক্যগুলিতে আমরা যেই ওয়ার্ডগুলিকে ব্যবহার করলাম সেই ওয়ার্ডগুলিকে বলা হয় সর্বনাম, যেটাকে ইংরেজিতে আমরা বলি প্রোনাউন। তার মানে নাউনের পরিবর্তে নাউনকে বোঝাতে যেই ওয়ার্ডগুলি আমরা পরবর্তী বাক্যগুলিতে ব্যবহার করে থাকি নাউনকে বোঝাতে, নাউনের উদ্দেশ্যে, নাউনের পরিবর্তে, সেগুলোকে আমরা বলে থাকি প্রোনাউন। এই প্রোনাউনগুলি বিশেষত টোটাল 7টি ভাগের হয়। তার মধ্যে মূলত 2টি ভাগ আগে আমরা বুঝি। প্রোনাউনের মূলত 2টি ভাগ হয়। একটা ডেফিনিট প্রোনাউন, একটি হচ্ছে ডেফিনিট প্রোনাউন, একটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ডেফিনিট প্রোনাউন বলতে হচ্ছে যেই প্রোনাউনগুলি নির্দিষ্ট, মানে কোনো বস্তু বা কোনো প্রাণী বা কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে বোঝাতে যেই প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেই প্রোনাউনগুলোকে বলা হয় ডেফিনিট প্রোনাউন, মানে নির্দিষ্ট। আর যেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট বলতে হচ্ছে যেই প্রোনাউনগুলি আমরা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো প্রাণী বা কোনো বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি অনির্দিষ্টভাবে, সেগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। চলো এবার দেখো, ডেফিনিট প্রোনাউনের টোটাল 4টে ভাগ থাকে। 1 নম্বর পার্সোনাল, 2 নম্বর ডেমনস্ট্রেটিভ, 3 নম্বর রিলেটিভ এবং 4 নম্বর ইন্টারোগেটিভ। এই 4 ধরনের ডেফিনিট প্রোনাউন হয়। এই 4 ধরনের ডেফিনিট প্রোনাউনকে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো, পার্সোনাল বলতে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স প্রোনাউন। যেই প্রোনাউনগুলো ক্যারেক্টারগুলোকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যেরকম ধরো আমি একটা ক্যারেক্টার, তুমি একটা ক্যারেক্টার, সে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলিকে বোঝানোর জন্য আমরা যে প্রোনাউনগুলিকে ব্যবহার করে থাকি সেই প্রোনাউনগুলিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা ক্যারেক্টারিস্টিক্স প্রোনাউন। এই প্রোনাউনগুলিকে আমরা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা ক্যারেক্টারকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। যেরকম ধরে নাও, এই প্রোনাউনগুলি কী কী হতে পারে? যেরকম আই এর ক্ষেত্রে যদি বলি আমির ক্ষেত্রে কী কী হতে পারে? আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানেও আমার, মাইসেলফ মানে আমার সম্পর্কে বা আমি নিজেকে নিজে যখন বোঝাতে চাই তখন মাইসেলফ। ঠিক আছে? তো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে চলে আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে হচ্ছে পয়েন্টার্স, মানে মাথায় রাখবা যেগুলো কোনো বস্তু বা কোনো প্রাণী বা কোনো ব্যক্তিকে পয়েন্ট করতে ব্যবহার করা হয়। যেরকম ধরে নাও সিম্পল দিস মানে যেগুলি, দিস বলতে এই বা এটি। যখন আমি বলি এই বইটি, এই গাড়িটি, এই টেবিলটি, এই মানুষটি, এগুলোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? দিস। এই ঘরটি, এই চ্যানেলটি, তো এগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করি? দিস বলতে আমরা পয়েন্ট করছি, ওই বস্তুটাকে পয়েন্ট করছি বা ওই প্রাণীটাকে বা ওই ব্যক্তিটাকে পয়েন্ট করছি। কী দিয়ে? দিস দিয়ে। এইগুলোকে বলা হয় পয়েন্টার। যেরকম দিস বলতে এই, সেরকম দ্যাট বলতে ওই। আবার এটা মাথায় রেখো, এই যে দিস আর দ্যাট, এটা হয়ে গেল আমাদের কাছে সিঙ্গুলার নাম্বার। কী হয়ে গেল? সিঙ্গুলার নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার এগুলো যেগুলো আছে তার প্লুরাল নাম্বারও রয়েছে। যেরকম দিসের প্লুরাল নাম্বার হচ্ছে দিজ, আবার দ্যাটের প্লুরাল নাম্বার হচ্ছে দোজ। এই যে দিজ আর দোজ এগুলো হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, মানে একের বেশি বোঝায়। যেরকম সিঙ্গুলার বলতে যেগুলো হচ্ছে আমরা এক বচন বোঝাই, মানে একটি করে বোঝাই। প্লুরাল বলতে যেগুলো আমরা বহু বচন বোঝাই বা একের বেশি বোঝাই। যেরকম দিস বলতে এই বা এটি, আর দ্যাট বলতে ওই বা সেই বা ওটা বা সেটা। সেরকমই দিস বলতে হচ্ছে এইগুলি, আবার দোজ বলতে হচ্ছে ওইগুলি বা ওটা। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারলে আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকম আরও থাকে সাতশো। হ্যাঁ, তো যেরকম দিস দিয়ে যেরকম একটা উদাহরণ দিতে পারি যে দিস ইজ আ বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই কার, দিস ইজ আওয়ার চ্যানেল। হ্যাঁ, যেরকম দ্যাট ইজ
হার বুক, দ্যাট ইজ হার কার, বা দ্যাট ইজ হিজ কার, রাইট? তো আশা করি এই বাক্যগুলোর মিনিং তোমরা জানো, বাংলায় বলা দরকার পড়বে না, আশা করি জিনিসগুলো ভালো করে বুঝতে পেরে গেছো। তো চলো নেক্সটটাকে বুঝি। নেক্সট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে, রিলেটিভ মানে কি? আত্মীয়, তাই তো? তার মানে রিলেটিভ মানে হচ্ছে যেই প্রোনাউনগুলি একটা বাক্যের মধ্যে, দুটি বাক্য বা দুটি শব্দের মধ্যে রিলেশন তৈরি করতে পারে, তার মানে আত্মীয়তার কাজ করে, রাইট? তো এই রিলেশন যে তৈরি করতে পারে এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেরকম কি হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাজ, এগুলোকে আবার ইন্টারোগেটিভে কিন্তু আলাদা মিনিং হয়, কিন্তু এই রিলেটিভ প্রোনাউনে মিনিংগুলো কী দাঁড়াবে? হু মানে যে, হুইচ মানে যেটা বা যেটি, দ্যাট মানে যা বা যেটা, আবার হোয়াট মানে হচ্ছে যা বা যেটা, আর অ্যাজ মানে যেরকম যেমন। তো এইগুলো দিয়ে আমরা কি করি? সেই ছেলেটি যে গতকাল আমার বাড়িতে এসেছিল, হি ইজ দ্যাট বয় হু কেম টু মাই হাউস ইয়েস্টারডে, তাই না? তো এটা আশা করি বুঝতে পেরে গেলে রিলেটিভ প্রোনাউনগুলো। যেরকম দেখো দুটো বাক্যকে কী করলো? রিলেট করে ফেললো, সম্পর্ক তৈরি করে দিল, তাই না? তো এরপরে চলে আসি রিলেটিভ প্রোনাউনকে আমরা আরেকভাবে জানতে পারি, যেটা হচ্ছে জয়নার্স। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনকে আমরা আরেকভাবে জানতে পারি, যেটাকে কি বলবো? জয়নার্স। এই জয়নার্সগুলি কী কী হচ্ছে? যেরকম হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাজ, আবার হুম, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেরকম যে, যেটি, যে বা যা, যেটা, যেমন, এগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো প্রোনাউন ব্যবহার করবো সেগুলো হচ্ছে এই প্রোনাউনগুলি, রাইট? এরপরে যেটা চলে আসে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে হচ্ছে যেগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তুমি যখন কাউকে আস্ক করো, কোনো কোশ্চেন করো, তখন কি করো? কে এখানে এসেছিল? কাকে তুমি এই কথাটি বলেছো, তাই তো? কার বই এটা? তারপরে ধরে নাও কোনটি হয় তোমার গাড়ি, কি তুমি বোঝাতে চেয়েছিলে? এই কথাগুলিতে আমরা যেরকম এগুলোতে কি মিনিং কি খুঁজে পাই? যেরকম হু বলতে কে, হুম বলতে কাকে, হুজ বলতে কার, হুইচ বলতে কোনটি, হোয়াট বলতে কি। এই অনুযায়ী যে মিনিংগুলো অনুযায়ী ব্যবহার হয় বাক্যের মধ্যে, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি এটাকে ডিটেলসে কিছু বলার দরকার পড়বে না, কারণ তোমরা এগুলোকে ভালো করেই চিনো WH ওয়ার্ড বলে। তো যাই হোক, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা কোশ্চিন পারপাস ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো আশা করি তোমরা ডেফিনিট প্রোনাউনের পুরো বিষয়টাকে আশা করি খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আর যদি প্রোনাউন তো অনেক বড় বিষয়, প্রোনাউন কোনো ছোট বিষয় না। প্রোনাউনের টোটাল ভাগ যদি ধরো, এখানে 4টায় ইনডেফিনিট প্রোনাউনের 3টা, টোটাল 7খানা ভাগ রয়েছে। এই 7খানা ভাগকে বুঝতে গেলে পরে অনেক বড় একটা ভিডিও তৈরি হবে, যেটা তোমাদের কাছে আশা করি খুব ইন্টারেস্টিং হবে না। তাই আমি শর্টের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের কাছে ইন্টারেস্টিং ফিল হয়। তবে হ্যাঁ, একটা জিনিস আমরা মাথায় রেখো, আজকে বুঝবই, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রোনাউনের ভাগটা রয়েছে, সেটাকে আমরা একটু ডিটেলসে অবশ্যই বুঝবো, যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে মানে 80% কেসেসেই ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করা হয় সেই প্রোনাউনগুলোকে। তো আশা করি আজকে ভালো করে বুঝবোই আমরা। আজকে তার সাথে যে প্রোনাউনের বেসিক ভাগগুলো রয়েছে সেটাকেও আমরা ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখো, আজকে আমরা ডেফিনিট প্রোনাউন তো আশা করি ক্লিয়ার করে ফেললাম। এবার চলে আসি ইনডেফিনিট প্রোনাউনে। ইনডেফিনিট প্রোনাউন বলতে হচ্ছে অনির্দিষ্ট, যেগুলো যেই সময় আমরা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্টভাবে কোনো বস্তু, অনির্দিষ্টভাবে কোনো প্রাণীকে বোঝানোর চেষ্টা করছি যে প্রোনাউনগুলির মাধ্যমে, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনগুলো কী কী হতে পারে? এই ইনডেফিনিট প্রোনাউনগুলো টোটাল 3 ভাগের হয়। 1 নম্বর ইনডেফিনিট, 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, 3 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল। এই 3টে প্রোনাউনের ভাগ হয় ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে। এই 3টে প্রোনাউনের ভাগকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তো সবার ফার্স্ট মাথায় রাখো, ইনডেফিনিট যেটা আমরা বলছি সেটাকে আনসার্টেন মানে অনিশ্চিত বিষয় বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। যেরকম ধরো, আমি এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ওয়ান, এনি, সাম, মেনি, আদার, অল, বোথ, নো ওয়ান। আবার ধরো এগুলোকেই একসাথে মার্চ করে বলা হয় সাম ওয়ান, সামবডি, সামথিং, এনিথিং, মেনিথিং, এইভাবে আমরা বলে থাকি। তো এইগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো যখন ব্যবহার করা হয়, তখন আমরা অনিশ্চিতভাবে কাউকে বোঝানোর চেষ্টা করি, নিশ্চিতভাবে না, রাইট? তো এই অনিশ্চিতভাবে যখন বোঝানোর চেষ্টা করি, তখন তাহলে কী কী হতে পারে? এক্সাম্পল, যেরকম একটা সিম্পল, যে তাদের মধ্যে কেউ হয়তো ডাক্তার, ওয়ান অফ দেম মে বি আ ডক্টর, রাইট? এনি অফ দেম মে বি ডক্টর, তাদের মধ্যে কেউ একজন হয়তো ডাক্তার। সাম অফ দেম মে বি ডক্টর, তাদের মধ্যে কয়েকজন মনে হয় ডক্টর। মেনি অফ দেম আর ডক্টরস, তাদের মধ্যে বেশিরভাগই সবাই ডাক্তার। আদার অফ দেম ইজ ডক্টর, তারা ছাড়া অন্য কেউ হয়তো ডাক্তার। অল অফ দেম আর ডক্টরস, তারা সবাই ডাক্তার।
তাদের মধ্যে সবাই ডাক্তার। এইভাবে আমরা যেরকম বোথ, বোথ মানে দুজনেই, বোথ অফ দেম আর ডক্টর, তারা দুজনেই ডাক্তার। নান অফ দেম আর ডক্টরস, তাদের মধ্যে কেউই ডাক্তার না, রাইট? আশা করি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। অনির্দিষ্টভাবে যেগুলো অনিশ্চিতভাবে যেই প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? সো নেক্সট দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে যেগুলো ডিস্ট্রিবিউশন করে, মানে ভাগ করে। একটা অনিশ্চিতভাবে কোনো একটা ভাগ বোঝানোর জন্য, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা প্রাণীর ভাগ বোঝানোর জন্য যেগুলো ব্যবহার করি, যেরকম ধরো ইচ মানে প্রত্যেকে, ইচ অফ দেম আর ডক্টরস, তাদের মধ্যে তারা প্রত্যেকেই ডাক্তার। তারপরে যেটা বলতে পারি আইদার হি ইজ ডক্টর অর শি ইজ ডক্টর, তার হয় সে ডাক্তার না হয় সে ডাক্তার, মানে ছেলের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বোঝানো হচ্ছে হয় এ ডক্টর না হয় ও ডক্টর, এও ডক্টর ও ডক্টর, এভরি ওয়ান অফ দেম ইজ ডক্টর, তাদের মধ্যে সবাই ডাক্তার, এটাও বোঝাতে পারি, রাইট? তা ডিস্ট্রিবিউশন করছি মানে ওদের মধ্যে একটা ভাগ করছি, তাই না? তো আশা করি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাকে তোমরা বুঝতে পারছো, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করার জন্য প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়, ব্যক্তি বা প্রাণী বা বস্তুর ডিস্ট্রিবিউশন করার জন্য ব্যবহার করা হয়। তারপরে চলে আসে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বলতে হচ্ছে যেগুলো মিউচুয়াল অ্যাকশন বোঝানো হয়, মিউচুয়াল অ্যাকশন বোঝানো হয়, যেগুলো মিউচুয়াল অ্যাকশন বোঝানো হয়, মানে পারস্পরিকভাবে যুক্ত, কানেক্টেড, এই জিনিসগুলোকে বোঝানো হয়। যেরকম ধরে নাও দে আর নট স্পিকিং উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে না। তারপরে যেরকম ওয়ান অ্যানাদার বলতে দে ডোন্ট কমিউনিকেট ওয়ান অ্যানাদার, তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে না, তারা একে অপরের সাথে যোগাযোগ করে না। ইচ আদারের একটা সিম্পল এক্সাম্পল বলি, ইচ আদারের সিম্পল এক্সাম্পল হচ্ছে দে ডোন্ট হ্যাভ এনি গুড টার্মস উইথ ইচ আদার, মানে তাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক নেই। যেরকম ওয়ান অ্যানাদার, দে অলওয়েজ ব্লেম ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সবসময় দোষারোপ করতে থাকে, ঠিক আছে? তো এই বাক্যগুলিকে যেরকম আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করে ব্যবহার করি, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে এই প্রোনাউনের পুরো বিষয়টি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এর নেক্সট পার্টটা এখন একটু বুঝে নেই। এই নেক্সট পার্টটা যেটা হবে তার মধ্যে আমি তোমাদেরকে একটু বলে দিই, এই প্রত্যেকটি প্রোনাউনের মধ্যে সবগুলি প্রোনাউনই আমরা ভাষার মধ্যে ব্যবহার করে থাকি, কিন্তু তার মধ্যে একটা প্রোনাউন রয়েছে যেটা পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনটি সব থেকে বেশি, এই যতগুলো প্রোনাউন রয়েছে তার সব থেকে বেশি এই প্রোনাউনগুলোকে নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের ভাষার মধ্যে, কারণ সব সময় বলতে পারো 80% কেসেসেই এই প্রোনাউনগুলিই ব্যবহার করা হয়। এই প্রোনাউনগুলির টোটাল 5 রকমের ভাগ রয়েছে, এই 5 রকমের প্রোনাউনগুলির ভাগগুলো আমরা আজকে বুঝবো। তো চলো দেরি না করে পরের ভাগটা বুঝে নেওয়া যাক। তো দেখো পার্সোনাল প্রোনাউনের টোটাল 5টি ভাগ হয়: সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ এবং রিফ্লেক্সিভ। এই 5 ধরনের পসেসিভ প্রোনাউন হয়, যেই প্রোনাউনগুলো সবসময় বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়। তার জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো গ্রামার বই দেখবা লেখাই থাকে দ্য মোস্ট কমন প্রোনাউন্স, সব থেকে কমন প্রোনাউন যেগুলো আছে সেই প্রোনাউনগুলোই কিন্তু এগুলো, সব থেকে বেশি ইউজেস প্রোনাউনও কিন্তু এগুলোই। তো এই প্রোনাউনগুলোর ব্যবহার কীভাবে করে, কীভাবে হয়, কী হয় না হয়, চলো একবার দেখে নিই। সাবজেক্টিভ প্রোনাউন বলতে যেই প্রোনাউনগুলো একটা বাক্যের, প্রথম দিন আমরা বুঝেছিলাম ফার্স্ট ভিডিওতে, যে প্রথম ভিডিওর মধ্যে যে কথাটা বলেছিলাম সাবজেক্ট, যে শব্দ থেকে কতগুলি লেটার দিয়ে শব্দ তৈরি হয়, সেই ওই শব্দগুলো মানে কতগুলি ওয়ার্ডগুলো আবার পাশাপাশি বসে বক্তার মনের ভাব যখন প্রকাশ করে সেটা বাক্য বলে। সেই বাক্যের মধ্যে 3টি বিশেষ জায়গা থাকে, একটা সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। যেরকম বাংলাতে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব হিসাবে বাক্য তৈরি হয়, ইংরেজিতে আবার সেরকমই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হিসাবে বাক্য তৈরি হয়। তাহলে মাথায় রাখো এই সাবজেক্ট আর অবজেক্ট, এই যে সাবজেক্ট যেটা বাক্যের শুরুতে আমরা ব্যবহার করি, বাক্যের শুরুতে যে শব্দটাকে ব্যবহার করা হয়, যার উদ্দেশ্যে বাক্যগুলোকে বলা হয়, যাকে নিয়ে বাক্যগুলো হয়। যেরকম ধরো বললাম আমি তোমাদেরকে ইংরেজি বোঝাচ্ছি, তাহলে কে বোঝাচ্ছে? আমি বোঝাচ্ছি, তার মানে এই বাক্যের বক্তাকে আমি, এই বাক্যের কর্তাকে আমি। তাহলে এই কর্তাটা যে হয় সেই জায়গাটাতে কর্তার নামের এগেনস্টে যে প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেই প্রোনাউনগুলি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? যেরকম ধরে নাও আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। এটা মাথায় রেখো, ইউ কিন্তু দুটোতেই সেম ইউজ হয়, মানে যেরকম তুমি বোঝালো ইউ ব্যবহার হবে, সেরকম তোমরা বোঝালো কিন্তু ইউই ব্যবহার হবে, ঠিক আছে? দেন দেখো হি মানে সে বলতে আমি, তুমি, সে বা ও বা উনি বা তিনি, এটা বোঝাতে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে হি। কার ক্ষেত্রে? হি হচ্ছে সবসময় ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। আর শি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে,
শি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, মিনিং কিন্তু সেম। হি মানে সে, হি মানেই তিনি, হি মানেই উনি, হি মানেই ও, এইগুলোর সব কিছুর ক্ষেত্রে হি ব্যবহার হচ্ছে। তেমন কিন্তু শি মানেও কিন্তু সে, উনি, তিনি, ও কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ইট, ইট মানে ইহা বা এটা, যেটা বস্তুর ক্ষেত্রে বা যার জেন্ডার আমরা ডিফাইন করতে পারছি না, যার লিঙ্গ আমরা বুঝে উঠতে পারছি না, তার ক্ষেত্রে ইট ব্যবহার করা যেতে পারে। তারপরে যেরকম দে, দে মানে এই যে হি, শি, ইট, এদের প্লুরাল, মানে দে বলতে তারা বা ওরা বা উনারা, এই ক্ষেত্রে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে দে। আশা করি এই সাবজেক্টিভ প্রোনাউনটা তোমরা বুঝতে পেরেছ। যেটা বাক্যের কর্তাকে দর্শায় সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, রাইট। এরপরে চলে আসবে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন বলতে যেটার উদ্দেশ্যে বাক্যটাকে বলা হচ্ছে, যার উদ্দেশ্যে, ধরো অবজেক্ট, অবজেক্টের জায়গাতে যেই প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেগুলোই হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। যেরকম মি, মি মানে আমাকে, আস, আস মানে আমাদেরকে, ইউ মানেই তোমাকে, এবার ইউ মানেই তোমাদেরকে। ইউ কিন্তু এখানেও দুটো জায়গায় দুরকমই সাউন্ড করবে, এখানেও ইউ কিন্তু দুরকমভাবেই দুজনকে বোঝাবে, সিঙ্গুলার নাম্বারেও বোঝাবে ইউ, প্লুরাল নাম্বারেও বোঝাবে ইউ। তো এটা মাথায় রেখো, ইউর কিন্তু একটা এক্সেপশনাল প্রোনাউন, যেটা দুটো ক্ষেত্রে দুই মানে সিঙ্গুলার বা প্লুরাল দু জায়গাতেই একই উচ্চারণে একই বানানে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে সাবজেক্টিভ অবজেক্টিভের ক্ষেত্রে, তো এমনকি অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও, আবার পজিটিভের ক্ষেত্রেও। ঠিক আছে, বাকিগুলোতে আগে আগে যাচ্ছি, আগে আমরা এটা বুঝে নিই ভালো করে। তো অবজেক্টে যেই প্রোনাউনগুলো ব্যবহার করা হবে সেই প্রোনাউনগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। মি, আস, ইউ। তারপরে যেরকম হিম, হিম মানে তাকে, এটা কার ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। হার, হার মানেও তাকে, কার ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে, রাইট। ইট, ইট মানে ইহাকে বা এটাকে, এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। দেম, দেম মানে তাদেরকে, মানে তারা তাদেরকে। এই যখন সাবজেক্টটা অবজেক্টে গিয়ে বসবে তখন কিন্তু দেমই বসবে, আবার দেমটা যখন সাবজেক্টে বসে বসবে তখন কিন্তু দে বসবে। মাথায় রাখবা, সাবজেক্ট থেকে অবজেক্ট গেলে পরে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হবে, অবজেক্ট থেকে আবার সাবজেক্টে আসলে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হবে। তার মানে সাবজেক্টে যেগুলো বসবে সেগুলো সবসময় এই প্রোনাউনগুলো বসবে, অবজেক্টে যে প্রোনাউনগুলো বসবে সবসময় এই প্রোনাউনগুলো বসবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউনটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার দেখি অ্যাডজেক্টিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ প্রোনাউন সবার ফার্স্ট মাথায় রাখো, অ্যাডজেক্টিভ কি? তোমাদের পার্ট অফ স্পিচে, মানে আমাদের যে পার্ট অফ স্পিচের যে ভিডিওটা আমরা তৈরি করেছিলাম সেখানে আমি অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা বুঝিয়েছিলাম। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখো, আমাদের উপরে লেফট স্ক্রিনে তুমি আমাদের আই বটনের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবে, যেখানে আমাদের আমাদের যেই সিরিজটা রয়েছে সেই সিরিজের ভিডিও লিঙ্কগুলো চলে এসেছে। সেই সিরিজের মধ্যে গিয়ে সেই ভিডিওটিকে তোমরা দেখে নিতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের দ্বিতীয় দিনের ভিডিও ছিল। তো দ্বিতীয় দিনের ভিডিওটাকে অবশ্যই ওয়াচ আউট করে নিও, যদি তোমরা না দেখে থাকো তাহলে বুঝতে পারবে অ্যাডজেক্টিভ কী। তো এইখানে আমি অ্যাডজেক্টিভের বিষয়টা একবার সংক্ষেপে একটু বলে দিই। অ্যাডজেক্টিভ বলতে সেই শব্দগুলি, যেই শব্দগুলো নাউন মানে নাউন আর প্রোনাউন এই দুটোর দোষ, গুণ, অবস্থান ও পরিমাপের পরিচয় দেয়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে তো নাউন বা প্রোনাউনের পরিচয় দেওয়ার জন্য না, এখানে নাউনের পরিচয় দেওয়ার জন্য যেই প্রোনাউনগুলোকে ব্যবহার করা হবে সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, যেরকম ধরে নাও মাই মানে কি? আমার। এবার সেটা কিন্তু কখনো একা বসে না, বাক্যে কখনো একা মাই বসে না। বাক্যে সবসময় নাউন যে আছে এই নাউনটা পরিচয় দিতে নাউনের সাথে যুক্ত হয়ে মাই বসে। দেখো আমি এই জন্য প্লাসগুলোকে সবগুলোকে ব্র্যাকেট করে দিয়েছি, নাউনটাকেও ব্লু মার্কিং করে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো এটা ফিক্সড, এটার সাথে অ্যাড হবেই এটা। যখন আমি নাউনের পরিচয় দিব তখন নাউনটা মেন, নাউনের পরিচয় দেওয়ার জন্য এই অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। যেরকম মাই কার, কারটা একটা নাউন, কারের পরিচয় কি দিচ্ছে? মাই মানে আমার গাড়ি। সেরকমই আমাদের বাড়ি, বাড়িটা কি নাউন, নাউনটার পরিচয় কি দিচ্ছে? আওয়ার হাউস, রাইট। যেরকম ইয়োর মানে তোমার, ইয়োর মানেই তোমাদের। ইয়োরটাও কিন্তু দুরকমভাবেই সাউন্ড করে। ইয়োরটা মানে তুমি সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করলো ইয়োর, প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করলো ইয়োর। ইয়োর বলতেই তোমার, ইয়োর বলতেই তোমাদের। এটা কখন ব্যবহার হবে? যখন একটা নাউনের পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করা হবে। যেরকম তোমাদের ক্লাস, তোমার ক্লাস, তোমার বই, তোমাদের বই, ইয়োর বুক, ইয়োর ক্লাস। এই ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব তখন আমরা কিন্তু নাউনের সাথে ইয়োর বসাবো। আর এই নাউন আর এই প্লাস, এটা কিন্তু প্লাসটা কোনো মিনিংলেস, প্লাসটা জাস্ট আমি দিয়েছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। নাউনটার পরিচয় দেওয়ার জন্য নাউনের সাথে যুক্ত হয়ে যায়, এই জন্য এটা বোঝাতে আমি প্লাসটা ব্যবহার করেছি। তো কনফিউজ হো না, জিনিসটাকে ইজিভাবে বুঝে নাও না। আবার সেম হিজ মানে তার, হার মানেও তার,
হিজটা ছেলেদের ক্ষেত্রে, হারটা মেয়েদের ক্ষেত্রে। তাহলে এগুলো সবসময় কী হবে, নাউনকে বোঝাতে, নাউনের সাথে, নাউনকে পরিচয় দিতে নাউনের সাথে ব্যবহার করা হয়। তারপরে যেমন ইটস, ইটস মানে এটার, এটার যখন ইহার বা এটার বস্তুর ক্ষেত্রে যখন বোঝাবো, বা কারোর জেন্ডার আমি ডিফাইন করতে পারছি না, তখন যখন আমি বোঝাবো যে তখন আমরা ইটসটাকে ব্যবহার করবো সিঙ্গুলার নাম্বার হিসেবে নাউনের পরিচয় দিতে, রাইট। তারপরে যেরকম দেয়ার, দেয়ারটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে মানে বহু বচন, বহু বচনের ক্ষেত্রে যখন আমরা পরিচয় দিতে, কোনো নাউনের পরিচয় দিতে ব্যবহার করবো, যেমন তাদের বাড়ি, দেয়ার হাউস, তাদের, তাদের জায়গা, দেয়ার প্লেস, দেয়ার ল্যান্ড, আমরা এইভাবে বোঝাতে পারবো, ঠিক আছে। তো আশা করি অ্যাডজেক্টিভ প্রোনাউনটা বুঝতে পেরেছো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অ্যাডজেক্টিভ প্রোনাউন কিন্তু একা কখনো বসে না। যেরকম সিম্পল একটা উদাহরণ দিই, আমার একটা বই আছে, তাহলে কিন্তু আমি এখানে বলতে পারবো না এখানে আমার বোঝাচ্ছে, তার মানে মাই ব্যবহার হবে না কিন্তু, কারণ এখানে আমার যখন বোঝাচ্ছে তখন কিন্তু সবসময় মাথায় রাখবা আমারটা সিঙ্গেল একা বোঝাচ্ছে, মানে আমি এর কাছে আছে, এই জিনিসটা বোঝায়। তো সেই কারণে ওখানে কিন্তু আমি হিসাবে যেহেতু সাবজেক্টে একা একটা প্রোনাউন বসবে, তখন কিন্তু সবসময় আই বসবে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। কিন্তু যখনই বলবো আমার ভাইয়ের কাছে একটা বই আছে, তখন ভাই কী হয়ে গেল, একটা নাউন। তো ভাইয়ের কাছে একটা বই আছে যখন বোঝাচ্ছি, তখন বলবো মাই ব্রাদার হ্যাজ আ বুক, মাই ব্রাদার হ্যাজ আ বুক, রাইট। আশা করি বুঝতে পেরে গেছো বিষয়টা, ডিফারেন্সটা। তো এটা মাথায় রেখো, নাউন ছাড়া এই অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো ইউজ হয় না, সবসময় নাউনের সাথে যুক্ত হয়ে নাউনের পরিচয় দিতে অ্যাডজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো চলো, আশা করি তোমরা অ্যাডজেক্টিভ প্রোনাউনটা বুঝে গেছো। এবার দেখি পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন বলতে হচ্ছে এই প্রোনাউনগুলো সব সময়, ধরে নাও সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। এবার এই অবজেক্টে একটা প্রোনাউন বসছে, যেই প্রোনাউনটা সাবজেক্টের, যে সাবজেক্টটা তার পরিচয় দিচ্ছে। অবজেক্টে একটা প্রোনাউন বসেছে, যেই প্রোনাউনটা সাবজেক্টে যেই বস্তুটা আছে বা যেই জিনিসটা আছে বা যেই অবজেক্টটা আছে সেটার পরিচয় দিচ্ছে এই অবজেক্টে যে প্রোনাউনটা বসেছে সে। মানে যখন অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো আর সেই সাবজেক্টের পরিচয় দেওয়ার জন্য অবজেক্টে একটা প্রোনাউনের ব্যবহার করব, তখন এই প্রোনাউনগুলো ব্যবহার হয়। আর এই প্রোনাউনগুলো সবসময় মাথায় রাখবা, এই বিভাগ মানে অ্যামিজার, ওয়াজ ওয়ার, মানে প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে যেরকম উইল বি, হ্যাঁ মানে হয়, হতো, হবে, আছে, ছিল, হবে, এই ক্ষেত্রে যখন আমরা থাকবে, এই ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব, এগুলোর পরে অবজেক্টে গিয়ে বসতে পারে। তাছাড়া কোনো একটা বাক্যে অবজেক্টের সেদিকে অফের পর অবজেক্ট হিসাবে বসতে পারে, যেরকম অফের পর অবজেক্ট হিসাবে বসতে পারে। সাপোজ একটা এক্সাম্পল দিই, দিস চ্যানেল বা দিস ইনস্টিটিউট ইজ আওয়ার্স, দিস ক্লাস ইজ আওয়ার্স। দিস ক্লাস, এটা কি হয়ে গেল, একটা অবজেক্টকে আমি সামনে নিয়ে আসলাম সাবজেক্টে, সাবজেক্ট হয়ে গেল তখন দিস ক্লাস। এবার তারপরে কি বসলো, ইজ মানে হয়, দিস ক্লাস ইজ, তারপরে বললাম আওয়ার্স, আওয়ার্সটা কি হয়ে গেলো, একটা পজিটিভ প্রোনাউন। এই পজিটিভ প্রোনাউনটা কি করলাম আমরা, অবজেক্টে বসালাম, সাবজেক্টটা যে তার পরিচয় দিতে, রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই জিনিসটাকে মাথায় রাখবা, পজিটিভ প্রোনাউনগুলো সবসময় বিভাগ বা অফের পর ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। যেরকম এটা এইভাবেও বলতে পারি, দিস ইজ আ ক্লাস অফ আওয়ার্স, এটি হয় একটি ক্লাস আমাদের, এভাবে বোঝাতে পারি। তাহলে কি হচ্ছে, অফের পর গিয়ে ব্যবহার হচ্ছে অবজেক্টটা। তো এই ক্ষেত্রে যখন পজিটিভ প্রোনাউনগুলো হয়ে যায় তখন কি হয়, আইন বলতে আমার, কিন্তু এটা কখন ব্যবহার হবে, অবজেক্টে একা বসবে সাবজেক্টের পরিচয় দিতে, রাইট। তারপরে যেরকম আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমাদের, তোমাদের দুটোর ক্ষেত্রে কিন্তু ইয়োর্স ব্যবহার হচ্ছে, ক্লিয়ার। তারপরে যেরকম হিজ মানে তার, এই ক্ষেত্রেও আমরা ছেলেদের ক্ষেত্রে হিজ ব্যবহার করবো। দেখো হিজটা কিন্তু এখানে আর এখানে সেম, কোনো পরিবর্তন নেই। তো হিজটা হিজই থাকে, এটা মাথায় রেখে এক্সেপশনাল। তারপরে চলে আসে যেরকম হার্স মানে তার, মেয়েদের ক্ষেত্রে। ইটস, এবার এখানেও দেখো ইটস এখানে আর এখানে কিন্তু সেম, এগুলো দেখে কনফিউশন হয়, এগুলো এক্সেপশনাল বিষয়। এখানে ইটস মানে কিন্তু ইহার, মানে এটা অবজেক্ট, এটা কিন্তু অবজেক্টে বসবে, এটা মাথায় রাখবা। নাউনের সাথে বসবে নাউনের পরিচয় দিতে, যখন নাউনের সাথে নাউনের পরিচয় দিতে বসবে তখন অ্যাডজেক্টিভ সাউন্ড হবে, আর যখন অ্যাডজেক্টিভ প্রোনাউন সাউন্ড হবে। আর যখন এখানে অবজেক্টে বসবে সাবজেক্টের পরিচয় দিতে তখন পজিটিভ প্রোনাউন সাউন্ড হবে, ক্লিয়ার। তো এটা নিয়ে কনফিউশন না, এটা মাথায় রেখো। আর সাথে দেয়ার্স মানে তাদের, এটা অবজেক্টে সাবজেক্টের পরিচয় দিতে বসবে, ঠিক আছে, ক্লিয়ার। আশা করি পজিটিভ প্রোনাউন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে পজিটিভ ক্লিয়ার। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে যেই প্রোনাউনগুলি সাবজেক্টে যে আছে, যে বক্তা বা যে কর্তা, সে নিজের ক্ষেত্রেই অবজেক্টে কিছু বোঝাচ্ছে, অবজেক্টে সে নিজেকেই রাখছে বা নিজের সম্পর্কে নিজের সম্বন্ধে কিছু বড় বড় সে নিজেই কাজটা করেছে এটা বোঝানোর চেষ্টা করছে। তাহলে সাবজেক্ট যে সে অবজেক্টও সে, তো এই সিমিলার যে সম্পর্কটা যখন তৈরি হয় এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে সাবজেক্ট নিজেকেই অবজেক্টে রেখে কথা বলছে তখন সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন।
ঠিক আছে, যেরকম আই ডু ইট মাই সেলফ, আমি এটা নিজের থেকেই করি, বুঝতে পারলাম? তো এরকম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যেরকম মাই সেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফস। এবার দেখো এখানে একটা বিষয় আছে, যখন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, যখন মাই মানে একজন বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ব্যবহার করছি সেলফ। আবার যখন প্লুরাল নাম্বার আওয়ার, তখন ব্যবহার করছি কি সেলফস। মানে এখানে ESELF, এখানে হয়ে যাচ্ছে SELVES। ক্লিয়ার? তার মানে যখন মাথা রাখবা, যখন সিঙ্গুলার হবে তখন SELF, আর যখন প্লুরাল হবে তখন হবে SELVES, সেলফস। সেরকমই এখানে দেখো প্রত্যেকটাতে ইউটা কিন্তু একদম একটাই করেই ছিল, কিন্তু যখনই আমরা রিফ্লেক্সিভে চলে আসলাম, যেহেতু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে SELF আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে SELVES, তাই জন্য তোমার সম্পর্কে বোঝায় SELF, ইয়োর সেলফ। কিন্তু যখনই প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হয়ে যায় তখন SELVES হয়ে যায়। তার মানে ইয়োর সেলফস, মানে তোমাদের সম্পর্কে, তোমার সম্পর্কে ইয়োর সেলফ, তোমাদের সম্পর্কে ইয়োর সেলফস। ঠিক আছে? তারপর যেরকম চলে আসে হিমসেলফ, মানে তার সম্পর্কে, হার সেলফ তার সম্পর্কে। এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। আশা করি এটা আর দ্বিতীয়বার বোঝানো দরকার পড়বে না, তোমরা বুঝে গেছো। দেন ইট সেলফ, মানে বস্তুর সম্পর্কে বা যার জেন্ডার ডিফাইন করতে পারছি না তার সম্পর্কে আমরা বোঝাতে পারি ইট সেলফ। আর দেম সেলফস, মানে এগুলোর প্লুরাল নাম্বার কিন্তু হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে SELVES এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? দেম সেলফস, মানে তাদের সম্পর্কে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা অবশ্যই সেটার উত্তর দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, so don't forget to share our video with your friends, and don't forget to follow our channel or subscribe our channel. So be with us, follow us, subscribe our channel, and if you like this video, don't forget to like, share and subscribe our video. Thank you. দেখা হচ্ছে নতুন এপিসোডে।